দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি। সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি এবং দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে তফাৎটা কি, এগুলি সব বিষয়ে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জাহান্নামের আগুন। জাহান্নাম ইসলামের এক কঠিন শাস্তির স্থান, যেখানে অবাধ্য ও পাপীদের রাখা হবে। পুরানো হাদিসে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এর আগুন দুনিয়ার আগুনের তুলনায় কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করা হয়েছে। এ আলোচনায় আমরা জাহান্নামের আগুনের প্রকৃতি, দুনিয়ার আগুনের তুলনায় এর তীব্রতা কেমন, এই সম্পর্কে আলোচনা করব। মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত অনন্তকালীন। দুনিয়ায় আমরা যেমন আগুনের ভয় পাই, তেমনি আখিরাতের আগুন আরও ভয়ঙ্কর হবে। ইসলামী শিক্ষা অনুযায়ী জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি তীব্র। এটি শুধুমাত্র শারীরিক শাস্তি দিবে না, বরং আত্মাকে পর্যন্ত পুড়াবে। তাই এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আল্লাহর নিকট আশ্রয় চাওয়া এবং নেক আমল করা জরুরি। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী। সূরা তাওবা আয়াত নম্বর 81 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তারা মুনাফিকরা বলে, গরমের মধ্যে তাবুক যুদ্ধে বের হয়েও না। বলে দাও, জাহান্নামের আগুন তো এর চেয়েও বেশি গরম, যদি তারা তা উপলব্ধি করতে পারত। এ আয়াতের তাফসিরে বলা হয়েছে, তাবুক যুদ্ধ গরমের মৌসুমে হয়। মুনাফিকরা এটাকে বাহানা হিসেবে উপস্থাপন করেছিল। তাদের বাহানার জবাব দেওয়া হয়েছে এ আয়াতের অংশে। আয়াতের মূল বক্তব্য হলো, ওরা যদি পৃথিবীর উত্তাপ থেকে বাঁচতে চায় এবং ছায়া থেকে দুনিয়ার আরামায়েশ ভোগ করাকে প্রাধান্য দেয়, তাহলে তাদের ভেবে দেখা দরকার, তারা যখন জাহান্নামের আগুনে পুড়বে তখন তাদের কি অবস্থা হবে। ওই আগুন হবে আরো উত্তপ্ত, আরো দীর্ঘস্থায়ী। এ আযাব তাদের চিরদিনের জন্য ঘিরে রাখবে। এটাই বাস্তব সত্য। গরমের মধ্যে আল্লাহর পথে সংগ্রাম সাময়িক ব্যাপার, কিন্তু জাহান্নামের উত্তপ্ত আগুনে তাদের অবস্থান হবে অনন্তকালের জন্য। পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তপ্তের কিছু বিবরণ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এটা তো লেলিহান অগ্নি, যা গায়ের চামড়া খসিয়ে দিবে। সূরা মাআরিজ আয়াত নম্বর 15 থেকে 16। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা বিগলিত করা হবে। সূরা হজ আয়াত নম্বর 19 থেকে 20। অন্য আয়াতে আরো এসেছে, অর্থাৎ যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে আমি তাদের অগ্নিতে দগ্ধ করবই। যখনই তাদের চামড়া দগ্ধ হবে, তখনই এর স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা নিসা আয়াত নম্বর 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহ করেছে। তারপর আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো, তমসাচ্ছন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের ব্যবহৃত এ আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, দহনের জন্য তো এ আগুনই যথেষ্ট। তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, এত সত্ত্বেও পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী। অন্য এক বর্ণনায় আছে, জাহান্নামীরা যদি পৃথিবীর আগুনে আসত, তাহলে তাদের সুখ নিদ্রা এসে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে সেই ব্যক্তির শাস্তি সবচেয়ে হালকা হবে, যার পাদুকাতে ও জুতার ফিতা হবে আগুনের তৈরি। এর ফলে হাড়িনে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। সে মনে করবে তার শাস্তি সর্বে অপেক্ষা কঠিন, অথচ তার আযাবই সর্বে অপেক্ষা হালকা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের মুখের কাছে জাইতুন তেলের নিচের তপ্ত গাদ নিয়ে আসা হবে এবং এর উত্তাপে তাদের মুখের চামড়া গোস্ত খসে পড়বে। তিনি আরো বর্ণনা করেন,
জাহান্নামীদের মুখ আগুনের তাপে ভাজা পোড়া হয়ে উপরের ঠোঁট সংকুচিত হয়ে মাথার মধ্যস্থল এবং নিচের ঠোঁট ঝুলে নাভির সঙ্গে এসে লাগবে। জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আযাব আস্বাদন করো, আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধিই করব। সূরা নাবা আয়াত নম্বর 30। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, অর্থাৎ যখনই তা জাহান্নামের আগুন স্থিমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 97। এখন আমরা জানব দুনিয়ার আগুন ও জাহান্নামের আগুনের কিছু তফাৎ। তাহলে দুনিয়ার আগুন খুবই সীমিত। দুনিয়ার আগুন কেবলমাত্র বাহ্যিক পোড়ায়। দুনিয়ার আগুন নেভানো যায়। দুনিয়ার আগুন লাল ও কমলা বর্ণের হয়ে থাকে। এখন আসি জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুন 69 গুণ বেশি। দুনিয়ার আগুন কেবলমাত্র বাহ্যিক পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুন শরীর ও আত্মা দুটোই পোড়ায়। দুনিয়ার আগুন নেভানো যায়, কিন্তু জাহান্নামের আগুন অবিরাম জ্বলতেই থাকে, অবিরাম জ্বলবেই। দুনিয়ার আগুন লাল কমলা, জাহান্নামের আগুন কালো ও ঘন অন্ধকারচ্ছন্ন ছেয়ে যাবে জাহান্নাম। পরিশেষে বলতে চাই, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তুলনায় অনেক গুণ ভয়ঙ্কর। হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। তাই আল্লাহ আমাদেরকে যেন এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আল্লাহুম্মা আমিন।